সৃজিত মুখার্জির করা ওয়ান অফ দ্য বেস্ট মুভি। এই মুভিটা সৃজিত মুখার্জির সেই সময়ের মুভি যখন হয়তো তার বছরে একটা মুভি রিলিজ হতো, কিন্তু মুভিগুলো হতো কোয়ালিটি সম্পন্ন। মুভির কাস্টিং ছিল খুবই চমৎকার। প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু, স্বস্তিকা মুখার্জি, যে আমার ওয়েস্ট বেঙ্গল মুভিজের সব থেকে ফেভারিট অ্যাক্ট্রেস। মুভিটি 2014 সালে রিলিজ হয়েছিল। সে বছর ইন্ডিয়ান ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছিল মোট 4টি ক্যাটাগরিতে, যার ভিতরে 2টা মেবি ছিল হচ্ছে মেকআপ আর হচ্ছে কস্টিউমে। প্রসেনজিতের কস্টিউম আর মেকআপ দেখলেই বুঝবেন যে কেন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড জিতছিল। স্পয়লার অ্যালার্ট। এই মুভিটিতে হেন্সম্যান অ্যান্টনি, যাকে আমরা অ্যান্টনি ফিরিঙ্গি নামে চিনি, তার লাইফকে পোর্ট্রে করা হয়েছে। কিন্তু এটি যদি নিছক একটি বায়োগ্রাফিক্যাল মুভি হতো তাহলে হয়তো আমি এই মুভিটি রিভিউ করার জন্য এতটা এক্সাইটেড থাকতাম না। অ্যান্টনি ফিরিঙ্গি ক্যান ইন্টারেস্টিং ক্যারেক্টার। উনি বাই বর্ন পর্তুগিজ ছিল। এরপরে উনি ওয়েস্ট বেঙ্গলের চন্দননগরে এসে সেটেলড হয়। এখানে এসে সে বাংলা ভাষার প্রতি একটা টান অনুভব করে এবং সে বাংলা গানের প্রতি আকর্ষণ অনুভব করে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে সে এই আকর্ষণের জন্য খুব অল্প সময়ের ভিতরেই বাংলা ভাষা, ইভেন সংস্কৃত ভাষা পর্যন্ত শিখে ফেলেছিল। তারপরে হিন্দু ধর্মের যে পুরাণ, তারপরে তাদের যে ট্রেডিশনাল যে ধর্মগ্রন্থগুলো আছে, এই ধর্মগ্রন্থগুলো পড়ে ফেলেছিল এবং ইন্ডিয়ান লোকাল কালচারের সাথে নিজেকে মিক্স করে ফেলেছিল। এবং আস্তে আস্তে সে তার নিজের একটা স্বতন্ত্র ফিলসফি বিল্ড করতে পেরেছিল, যার ফলে এর পরবর্তী সময় আমরা তার ভেতর থেকে বাংলা গান বের হয়ে আসতে দেখি। বাংলা কবি গানের লড়াইগুলোতে সে খুবই জনপ্রিয় ছিল তার সময়ে। একবার সতীদাহ থেকে এক বিধবা মেয়েকে রক্ষা করে সে ওই মেয়েটির প্রেমে পড়ে যায় এবং সেই মেয়েটিকে বিয়ে করে। এই জন্য গ্রামের মানুষরা তাকে খুব একটা ভালো চোখে দেখতো না, যেহেতু সে তাদের ট্রেডিশনকে মোটামুটি পায়ে ঠেলেছে। হিন্দু দেবদেবীদের নিয়ে সে তার গান রচনা করতে থাকে এবং সে নিজেকে হিন্দু ধর্মের ওই দেবদেবীদের সাথে মোটামুটি একনিষ্ঠভাবে নিজেকে কানেক্ট করে ফেলতে পেরেছিল। এক পর্যায়ে এসে সে চায় যে সে দুর্গাপূজা অ্যারেঞ্জ করবে। এই বিষয়টিকে গ্রামের মানুষরা একদমই ভালো চোখে দেখেনি এবং তাকে এসে হুমকি দিয়ে গিয়েছিল যে সে যদি দুর্গাপূজা সত্যি অ্যারেঞ্জ করে তাহলে তাকে দেখে নেবে। এটা রিজনও ছিল, কজ সে খ্রিস্টান, সে কিভাবে দুর্গাপূজা অ্যারেঞ্জ করে, এটা হিন্দুদের ট্রেডিশন অনুযায়ী ভালো দেখায় না। এরপরে সে সত্যিকারেই দুর্গাপূজা অ্যারেঞ্জ করে, কিন্তু সেদিনই তার আবার গানের লড়াই ছিল। সে তার গানের লড়াইয়ে যায়। সে গানের লড়াই থেকে এসে দেখে তার পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং তার স্ত্রী আগুনে পুড়ে মারা গেছে। তার স্ত্রীকে যে সে একা বাসায় রেখে গিয়েছিল, এই জন্য সে অনুশোচনায় ভুগতে থাকে এবং সে তার কাছে ক্ষমা চাইতে চায়, কিন্তু কিভাবে সম্ভব, সে তো মারাই গিয়েছে। এই অনুশোচনা থেকেই যায় এবং এর পরবর্তীতে আমরা দেখি যে তার পুনর্জন্ম হয়। মুভির নাম জাতিস্বর, বুঝতেই পারছেন। জাতিস্বরের মিনিং হচ্ছে যার পূর্বজন্মের স্মৃতি মনে আছে। এখানে প্রসেনজিতের আমরা 2টো চরিত্র দেখতে পাই। একটা চরিত্রে সে অ্যান্টনি ফিরিঙ্গি, আরেকটি চরিত্রে সে চন্দননগরের একটি লাইব্রেরির সাধারণ লাইব্রেরিয়ান, তার নাম কুশল হাজরা। কুশলদার আস্তে আস্তে সেই পুরানো জীবনের স্মৃতি মনে পড়তে থাকে এবং এমন একটা পর্যায়ে চলে আসে যে তার নিজের প্রেজেন্ট স্মৃতি হুমকির মুখে পড়ে যায় এবং ডাক্তাররা বলতে থাকে যে এভাবে চলতে থাকলে একটা পর্যায়ে গিয়ে হয়তো সে যে নিজে কুশল হাজরা, এই স্মৃতি তার মনে থাকবে না, সে পুরোপুরি অ্যান্টনি ফিরিঙ্গি হয়ে যাবে। প্রসেনজিৎ বাদে স্টোরির আরেকটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে রোহিত। রোহিত গুজরাটির ছেলে। রোহিত মায়ার প্রেমে পড়ে যায়। মায়া খুবই বাংলা প্রিয় ছিল এবং সে কোনোভাবেই তার বয়ফ্রেন্ড হবে এমন একটা ছেলে যে যে আসলে তার নামটা পর্যন্ত বাংলায় সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, এটা সে মেনে নিতে পারে নাই। এই জন্য সে তাকে মোটামুটি তুচ্ছভাবে বলেছিল যে তুমি যদি বাংলায় একটি গান কম্পোজ করে আমার জন্য গাইতে পারো তাহলে আমি ভেবে দেখব। এখন রোহিত সে বাংলা ভালো মতো বলতেও পারে না, উচ্চারণও করতে পারে না। সে নিজে নিজে বাংলা শিখে সঠিকভাবে উচ্চারণ করে একটি গান নিজে লিখে সেটি গাবে, এটি মোটামুটি অসম্ভব ছিল। এখন রোহিত কি সত্যি একটি গান লিখতে পেরেছিল সে কথা আমি আপনাদের বলবো না, কিন্তু এতটুকু বলতে পারি মুভির লাস্টে গিয়ে রোহিত আর মায়ার ভিতরে। এখন জাতিস্বরের কি হলো? অ্যান্টনি ফিরিঙ্গির পুনর্জন্ম হয়েছে, সে তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে পারেনি এজন্যই।
সে কি তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে পেরেছিল? অ্যান্টনি ফিরিঙ্গির স্ত্রী বা কই? এসব প্রশ্নের উত্তর পেতে হলে দেখে ফেলুন জাতিস্বর। মুভির সিনেমাটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগছে। মুভিতে অনেকগুলো ড্রোন ফুটেজ ইউজ করা হয়েছে। অনেকেই বলছে, দেখলাম যে এত ড্রোন ফুটেজ অড লাগছে বা তার কাছে ভালো লাগে না, কিন্তু আমার কাছে খুব একটা খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগছে। অ্যাক্টিংয়ের ক্ষেত্রে বলতে গেলে প্রসেনজিতের অ্যাক্টিং তো কিছু বলার নাই, খুবই ভালো ছিল। যিশু বা স্বস্তিকা, তাদের অ্যাক্টিংও খুব একটা খারাপ ছিল না। স্বস্তিকার অ্যাক্টিং খুবই ভালো ছিল। আও 2000 years later. এই মুভিটা আমার কাছে ভালো লাগার পেছনে সব থেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে এর মিউজিক ডিরেকশন। মুভিটির মিউজিক ডিরেক্টর ছিল কবির সুমন। মুভির অলমোস্ট সবগুলা মিউজিক ট্র্যাকই খুবই জোস ছিল। স্পেশালি তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া, খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়। এই তো, আর কিছু বলতে ভালো লাগতেছে না, খুব গরম। বাই।